বাবা রে বাবা, বাবা তো হইনি এই ঘুমাইলে রে। বাড্ডা থানার সামনে যখন যাওয়া পরে তখন হঠাৎ করে গুলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। লাগার পরে মনে করো তো আমার এমজেড হাসপাতাল নিয়ে আসছে। নেওয়ার পরে তখন আমার বড় বাইরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তখন আরেকজনে ফোন ব্রেক করছে, ধরে হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ মিয়া গুলি খাইছে। তখন থানার সামনে যাওয়ার পরে যে গিয়া দেখুন যে আমার ভাই মারা গেছে জায়গায়। যারা আমার বাইরে মারছে গুলি করে আমি তার বিচার চাই। আমরা সবসময় আসলাম আন্দোলন। 5 তারিখে শেখ হাসিনা যে সময় পতন করছে বাড্ডা থানা খুব গুলাগুলি। আমরা 3 ভাই সংসদ ভবনে যাওয়ার পথে বাড্ডা থানায় যাওয়ার সামনেই এলোপাতারে গুলি শুরু হয়েছে। একবার পাও 2টা গুলি লাগছে। আর সোহাগ মিয়া রাস্তাতে মারা গেছে, হসপিটালে নিয়েছি, মৃত ঘোষণা করছে, যেমন হসপিটালে ঢুকায় নেই। তো দিয়ে আসলে তার পরিবারের অবস্থা খুবই করুণ। এর আগেও আসলে তারা জীবিকা অন্বেষণের জন্য ঢাকা অবস্থান করতো এবং 5 আগস্টের ছাত্র বৈষম্যের আন্দোলনে যোগ দেওয়ায় সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। উপার্জনক্ষম কোনো ব্যক্তি আসলে তার পরিবারে নেই এবং তার আরেকটি ভাই ওই সময়ে আসলে পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তারা জীবন রক্ষা করার জন্য এই দরিদ্র এলাকা ছেড়ে ঢাকায় গিয়েছিল। এই ঢাকা যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে খেত। সোহাগের মৃত্যু হয়েছে, তার পরিবার একেবারেই অচল। সোহাগের আরেকটি ভাই সে গুলিবিদ্ধ হয়েছে, আমরা দেখেছি, জেনেছি। বিভিন্ন মানুষের কাছে আমি তাদের জন্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি। যেদিনকার দেশ স্বাধীন হইতো ওদিনকার মিছিল গেছে, তারা 2 ভাই গেছে। যাওয়ার পরে দিয়ে সোহাগে বাড্ডা থানার সামনে গেছে আর তার গুলি লাগছে। তারা 4 গুলি সময় বলে জাগার তার আর 1 ফুলার 3 নাম্বার ফুলার পাও গুলি লাগছে। এর বাসা থেকে আইছে সোহাগের বাদ আমরা খবর পাইয়া তার লগের বন্ধু বান্ধব লইয়া আইছে, হসপিটাল নিছে। হসপিটাল তারা রাখছে না, কইছে মরে গেছে। লইয়া আপনার পরে দিয়ে আমরা ঢাকার তনে বাড়িতে লই আইছি। খুব কষ্ট করি আমরা বাড়িতে আইনা তারা মাটি চুরি দিলাম। অনেক যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি, পয়সার অভাব। সোহাগে মরিয়া গেছে, আমরা অবস্থাও নেই। তাহলে আমরা যখন ভাত খাইমু খুব আমরা কষ্ট করে খাইতে। আমার খাম কার্য, আমি গরিব মানুষ, খামের উদ্দেশ্যে এখানে বিদেশের মায়ের খাইয়া গেছে ঢাকা খামো। আমি 4টা বছর ধরে বাড়ি ছিলাম, পড়ে রয়েছি। তখন বাদে আন্দোলন লাগছে, আমার ভোলা নিচুল ছাত্ররা রাখিয়া নিচে বাদে নিচে লেগে মারা খাইছি। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি করেই নেই। দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। দেশের জন্য ওনার সন্তান অনেক বড় একটা আত্মত্যাগ করছে। তারপরে ক্ষুদ্র সামর্থ্য বলে আমরা ওনাকে কিছু আর্থিক সহায়তা দিতে পারছি। আমি আশা করি কিছুটা ওনার যে আর্থিক দৈন্য কিংবা কষ্ট একটু এতে প্রশমন ঘটবে। আর ওনার বাড়িটা আপনারা দেখতেছেন জরাজীর্ণ। আমি আমার তরফে যতটুকু সম্ভব হয় সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমার তরফ থেকে দেওয়া সম্ভব না হয়, যথেষ্ট না হয়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। আমার জেলার যে এসপি মহোদয় আছেন ওনাকে বলবো, আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে লোকালি যত ধরনের সহায়তা সম্ভব এটা যেন করে। এবং উনি যদি এটা না পারে, ওনার ইমিডিয়েট যে প্রশাসনিক দপ্তর আছে ইউএনওকে যদি জানায়, সে এটা সমাধান করার চেষ্টা করবে। উনি যদি না পারেন তাহলে আমাকে জানাবে। আমরা আশা করি ওনার কোনো ধরনের অস্বস্তি বা কোনো ধরনের অবহেলা ওনার প্রতি প্রদর্শিত হবে না।